হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শাইনি চক্রবর্তী। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি সেই সুদূর লখনৌ থেকে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, আজকের ভিডিওটা এক্সক্লুসিভলি লখনৌর ফুড ট্রেল নিয়ে হতে চলেছে। লখনৌ, ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ, হলো ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহর, যা তার নিদর্শন, সৌন্দর্য এবং সাংস্কৃতিক ধারার জন্য প্রসিদ্ধ। এক কথায় এই শহরটি হলো হিস্ট্রি, আর্ট, কিউলিনারি ডিলাইটসের এক অন্যতম মেলবন্ধন। যেমনটা বললাম, লখনৌ যেরকম ইতিহাসের পাতায় একটি বিশেষ জায়গা নিয়ে আছে, সেরকম লখনৌয়ের আওয়াদি বা মোগলাই খানাও কিন্তু খুবই বিখ্যাত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে লখনৌ এলে কোন কোন জায়গার খাবার অবশ্যই মিস করা যাবে না। আমরা বেশ কিছু আইকনিক ইটারিসগুলোতেও ভিজিট করেছি এবং সেখানকার ফেমাস খাবারগুলো টেস্ট করে দেখেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। লখনৌ এসে প্রথম দিনের ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছিলাম শ্রী লক্ষ্মী অ্যান্ড সন্স থেকে। তো ফার্স্টে আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরে আর দই বড়া। পেঁয়াজ, লেবু, আচারের সাথে ছোলে ভাটুরেটা সার্ভ করা হয়েছিল। এখানে দুটো পিস ভাটুরে ছিল। এই প্লেটটার দাম ছিল 120। ছোলেটার ওপরে গ্রেটেড পনির দেওয়া হয়েছিল আর অল্প ধনেপাতাও ছিল। খেতে সত্যি অসাধারণ ছিল। দহি বড়াটারও কোনো তুলনা নেই। দহি বড়ার দাম ছিল 80 রুপিস। এরপর আমরা যে জিনিসটা খেয়েছিলাম এর নাম হচ্ছে মাখন মালাই। এইটা কিন্তু শুধুমাত্র উইন্টারেই অ্যাভেলেবেল। দুধকে লো ফ্লেমে বয়েল করা হয়, তারপর ওতে অ্যাড করা হয় ফ্রেশ ক্রিম, তারপর আবার বয়েল করা হয়। এরপর ঠান্ডা হয়ে গেলে সারা রাত রেখে দেওয়া হয় যাতে সমস্ত ফ্লেভার্স একসাথে মিলেমিশে যায়। 100 গ্রামের দাম হলো 60 রুপিস। আর খেতে অপূর্ব, একদম ফ্লাফি, ক্রিমি, সফট, মানে মুখে দিলেই কোথায় যে মিলিয়ে যাচ্ছে বোঝার উপায় নেই। এরপর হলো সেকেন্ড ডেস্টিনেশন টুন্ডে কাবাবি। এর নাম তো তোমরা শুনেই থাকবে। কেউ লখনৌ এলো এবং টুন্ডে কাবাবি ভিজিট না করলো, দ্যাট ইজ ইম্পসিবল। তো আমরাও এখানে প্রথম দিনের লাঞ্চের জন্য চলে গেছিলাম। 1905 থেকে এই দোকানটি রমরমিয়ে চলছে। টুন্ডে কাবাবিতে সবচেয়ে ফেমাস এবং পপুলার আইটেম হলো গালাউটি কাবাব। রেস্টুরেন্টে ঢুকতেই ডান হাতে দেওয়ালটাতে এই ফেমাস পার্সোনালিটিস যারা এই রেস্টুরেন্টে এসেছিল তাদের ছবি দেওয়া আছে। আর এই বেসমেন্টেও বসার জায়গা আছে, কিন্তু ফ্যামিলির সাথে গেলে ওপরে সেকশনে বসতে হয়। আর ছোট্ট করে তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি। বসার জায়গাও যথেষ্ট ভালো আর সার্ভিসও খুব কুইক। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম গালাউটি কাবাব। এই কাবাবের সৃষ্টি কিন্তু এই লখনৌতে। রুমালি রুটি বা মোগলাই রুটি দিয়ে এই কাবাবটি ট্রাই করা যায়। 1 প্লেটে থাকে 4 পিস কাবাব আর এটার প্রাইস হলো 160। কমপ্লিমেন্টারি অনিয়ন আর গ্রিন চাটনিও দেয়। খেতে সত্যি অসাধারণ। এরপর আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আমার মতে সবচেয়ে বেস্ট বিরিয়ানি এখানেই পাওয়া যায়। আলু থাকে না এতে, মাটনের সাইজও খুব বড় নয়, কিন্তু ভীষণই সফট। প্রথম দিনের ডিনারের জন্য আমরা চলে গেছিলাম দাস্তারখানে। ওখানে বসে খাওয়া হয়নি, আমরা খাবার প্যাক করে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা কেডি সিং বাবু স্টেডিয়াম মেট্রো স্টেশনের একদম কাছে। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন মশলা আর পরোটা। এখানে মাটন বিরিয়ানির দাম 200 টাকা আর চিকেন মশলা একটা হাফ প্লেট ছিল এটা, তো এটার দাম 400 টাকা আর পরোটাগুলো ছিল 20 টাকা করে। এখানকার খাবারগুলো বেশ ভালো, কোয়ালিটি খারাপ নয়। তবে বিরিয়ানিটা আমি বারবারই বলবো টুন্ডে কাবাবিতে বেশি ভালো ছিল। তো চিকেন মশলাটাও খারাপ ছিল না। চিকেন মশলা এদের এখানকার
বেস্ট সেলিং আইটেম। আর সব শেষে আমরা খেয়েছিলাম পান। সেকেন্ড দিন আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম মোস্ট ফেমাস প্লেস সর্দার জিকে ছোলে ভাটুরে। এখানে ভেতরে বসার জায়গাটা একটু কম, তো তোমরা এখানে এলে খাবারটা প্যাক করে নিয়ে চলে যেতে পারো। তো আমরা যখন এসেছিলাম লাকিলি বসার জায়গা পেয়েছিলাম, তাই আমরা এখানে বসেই খেয়েছিলাম। এটা ছিল সুজি কা হালুয়া, অসাধারণ খেতে ছিল। তো আমরা ফার্স্টে তো নিয়েছিলাম ছোলে কুলচে, তারপর আমরা নিয়েছিলাম এই সুজি কা হালুয়া। খেয়ে মুখে দিয়ে জাস্ট মিলিয়ে যাচ্ছিল, এত সুন্দর খেতে ছিল। তো আমরা নিয়েছিলাম ছোলে কুলচে, সেটার দাম ছিল 90 রুপিস, কারণ কুলচের ভেতরে স্টাফিংসটা পনির আর আলু দেওয়া ছিল। আর খেতে জাস্ট অসাধারণ। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস টু হ্যাভ ব্রেকফাস্ট ইন লখনউ। তো এখানে পেঁয়াজ তো ছিলই, এছাড়া ছিল আচার, আর ভীষণ গরম ছিল, জাস্ট বানিয়েই আমাদেরকে দিয়েছিল। যাই হোক, খাবারটা জাস্ট অসাধারণ। ঘোরাঘুরি তো চলতেই থাকবে, কিন্তু লখনউ এসে কোনো খাবার মিস করা যাবে না। তো আমরা ব্রেকফাস্টের পর ঠিক তার অপোজিটে চলে এসেছি শর্মা জি কি চায়। এই দোকানটা লখনউয়ের সবচেয়ে বিখ্যাত চায়ের দোকান বলা যেতে পারে। এই 1 কাপ চায়ের দাম হচ্ছে 30 টাকা, যেটা খুব অনায়াসে দুজন শেয়ার করতে পারবে। সেকেন্ড ডে লাঞ্চে আমরা গেছিলাম নসি জান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা দস্তারখানের ঠিক অপোজিটে, মানে কেডি সিং বাবু স্টেডিয়াম মেট্রো স্টেশন তার একদম হাঁটা দূরত্বে। ভেতরটা বেশ সাজানো গোছানো, ছিমছাম, খুব সুন্দর। আমরা এখান থেকে নিয়েছিলাম কাকুরি কাবাব আর অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি, আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে শাহি টুকরা। এখানকার মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে হাফ প্লেট মাটন বিরিয়ানির দাম হচ্ছে 225 টাকা। অন্যান্য দোকানগুলোর থেকে একটু প্রাইসটা বেশি। আর আমরা যেটা কাকুরি কাবাব নিয়েছিলাম, ওটা হাফ প্লেটের দাম 150 আর ফুল প্লেট 300 টাকা। অনিয়ন, গ্রিন চাটনি, এগুলো তো কাবাবের সাথে কমপ্লিমেন্টারি দিয়েই ছিল। খুব যে বলবো ভালো লেগেছে তা নয়, মোটামুটি। এখানে তোমরা স্কিপও করতে পারো, আরও অনেক ভালো ভালো খাওয়ার অপশনস আছে, সেখানে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। বিরিয়ানিটা খারাপ ছিল না, বাট নট দ্য বেস্ট ওয়ান। তবে শাহি টুকরাটা অপূর্ব ছিল, মানে জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। আমরা ফার্স্টে একটা প্লেট নিয়েছিলাম, তারপর এত ভালো লেগেছে আমরা আরেকটা প্লেট অর্ডার করেছিলাম। আমরা মনে করি মোগলাই খাবার খুব অয়েলি, স্পাইসি অ্যান্ড অল দ্যাট, কিন্তু এখানে খাওয়ার পর সত্যি এই ধারণাটা ভেঙে গেল। এখানকার খাবারগুলো রিচ ইন টেস্ট, রিচ ইন ফ্লেভার, কিন্তু একটু অয়েলি নয়। এরপর ইভিনিংয়ে আমরা চলে এসেছি আমিনাবাদ মার্কেটের একদম কাছে প্রকাশ কি মশহুর কুলফি, ভীষণ ফেমাস একটি দোকান। এখানে এলে, মানে লখনউতে এলে তোমরা অবশ্যই এখানকার কুলফি ট্রাই করে দেখো। খুব ভালো লেগেছে আমাদের, জাস্ট অসাধারণ ছিল। এই দোকানটা প্রায় 65 বছরের পুরনো আর মোস্ট ফেমাস শপ ইন লখনউ। প্রত্যেকটা বাইটে বাদাম, পেস্তা ভীষণভাবে মুখের মধ্যে পড়ছিল, আর জাস্ট অপূর্ব খেতে ছিল। লখনউ ফুড ট্রেলের আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকের ডিনারের জন্য আমরা নিয়েছিলাম ওয়াহিদ বিরিয়ানি থেকে। আমরা যথারীতি এখানে খাইনি, আমরা এখান থেকে খাবারটা প্যাক করে নিয়েছিলাম। এই দোকানটাও কিন্তু বহু পুরনো একটি দোকান। টুন্ডে কাবাবি আর ওয়াহিদ বিরিয়ানি একদম পাশাপাশি। অনেক সময় টুন্ডে কাবাবির বেশি পরিচিতির জন্য এই দোকানটা মার খেয়ে যায়, কিন্তু আমি বলবো তোমরা লখনউতে এলে টুন্ডে কাবাবি তো ভিজিট করবেই, তার সাথে কিন্তু এই ওয়াহিদ বিরিয়ানিটাকেও মিস করো না। এই দোকানটি 1955 সাল থেকে এইভাবেই চলছে, আর এখানকার খাবারও অতুলনীয়। আমরা এখান থেকে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন কালি মির্চ আর পরাঠা। মাটন বিরিয়ানির সাথে কোনো গ্রেভির প্রয়োজন পড়বেই না। এখানকার মাটন বিরিয়ানির প্রাইস হলো 160 হাফ প্লেট, আর চিকেন কালি মির্চটার দাম ছিল 170, আর পরোটাগুলো 20 টাকা করেছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকগুলো অপশনস তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, আরও অনেক জায়গা আমরা মিস করে ফেলেছি যদিও। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।